হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাথরুমের চার দেওয়ালের চেয়ে পুকুর পাড়ে এসে কাপড় ধুতে আমার কি যে ভীষণ ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিকে গাছপালা সবুজ, ঠান্ডা বাতাস, টলটলে পানি, সব মিলিয়ে মনটা অনেক ভালো হয়ে যায়। গ্রামে থাকলে এই একটাই সুবিধা, ট্যাপের পানিতে কাপড় না ধুয়ে কত সুন্দর করে কাপড়টা ধোয়ানো যায়, খুবই সুন্দর পরিষ্কার হয় পুকুরের পানিতে কাপড় ধুইলে। কাপড় ধোয়া গুঁড়ো সাবানের চেয়ে কাপড় ধোয়া সাবান দিয়ে কাপড় ধুলে অনেকটা সুন্দর এবং উজ্জ্বল হয়, তাড়াতাড়ি ময়লা পরিষ্কার হয়ে যায়। আপনারা কারা কারা পুকুরে কাপড় ধুতে ভালোবাসেন বা ছোটবেলায় অনেক ধুতেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের গল্প শুনতে আমার খুবই ভালো লাগে, কমেন্ট করতে খুবই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার কাপড় ধোয়া সবই শেষ, আমি আরো অনেক কাপড় এনেছিলাম। বন্ধুরা বলুন তো, রান্না করে সবচেয়ে ঝামেলা কাজ কোনটি আপনাদের মনে হয়? আমার তো মনে হয় মাছের আঁশ পরিষ্কার করা আর মাছ কষে পরিষ্কার করে রান্না করাটা। মাছের আঁশটা তো বাজার থেকে ছাড়িয়ে আনানো যায়, কিন্তু কষে তো আর পরিষ্কার করে দেয় না ওরা। মাছ কষতে যে অনেকক্ষণ সময় নষ্ট হয়, সেটা আমি আজকে আপনাদেরকে 2 মিনিটে ম্যাজিকের মতো কিভাবে মাছ পরিষ্কার করা যায় সেই টেকনিকটাই আজকে শেখাবো। যারা নতুন রাঁধুনি, ব্যস্ত জীবন, হাতে সময় কম, তাদের জন্য খুবই উপকারী এটা। অনেকে আমি মোবাইলে দেখি গরম পানি দিয়ে মাছ তাড়াতাড়ি পরিষ্কার করতেছে, কিন্তু এটা এই মাছের স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমি নিজেই করেছি অনেকবার, কিন্তু এটাই অনেকটা মাছের স্বাদটা বজায় রাখে। মাছটা ফ্রিজ থেকে নামিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করবেন বা 15 মিনিট, একটু আলাদা হয়ে গেলে নিতে পারলে হবে। বরফ সহ মাছের গায়ে অনেকটা শক্ত ভাব থাকা অবস্থায় ঘষা দিলে দেখবো মাছটা খুবই তাড়াতাড়ি নোংরা গুলো পরিষ্কার হয়ে যায়, একদম সাদা দবদবে হয়ে যাবে। আপনারা চাইলে ঘষার জন্য মাছের ব্রাশ বা থারের মাজুনি যেগুলো আছে এগুলা দিয়ে ঘষলেও সেম পরিষ্কার হবে, একদম এত ম্যাজিকের মতো পরিষ্কার হবে। যারা মাছের কালো অংশ খেতে চান না, তাদের জন্য এটা খুবই উপকারী। হালকা ঘষাঘষিতে মাছটা খুবই পরিষ্কার হয়ে যায়, কোনো প্রকার বেশি ঘষাঘষি করে সময় নষ্ট করতে হয় না। আমার মাছ ঘষা শেষ, মাছের অবশিষ্ট ফেলে দেওয়া অংশটুকু আমি সুন্দর করে বাটি করে কাককে খেতে দিলাম। মাছ কষতে দেখে কাকগুলো অনেক আগে চলে আসছিল, ওদেরকে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আমার হাতে খুবই সময় কম, দেখছেন কত সুন্দর করে মাছটা পরিষ্কার করে নিয়েছি, এবং মাছটা এখন আমি লবণ আর হলুদ দিয়ে পরিষ্কার করে নেব মাখিয়ে নিয়ে। মাছ, একটা কথা আছে আমাদের, মাছ যত ধুবেন তত মিষ্টি নাকি, মানে মাছ যত বেশি পরিষ্কার করা হয় পানি দিয়ে তত মাছের স্বাদ বাড়বে। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে ডাবা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। আমি মাছ রান্না করার জন্য এখানে মশলা নিয়েছি, লবণ, মরিচ, হলুদ, মশলা। এই মশলার গুঁড়োটা আমরা আসলে মেশিনে বানিয়ে নিয়েছি, ধনিয়া, জিরা, গরম মশলা সব একসাথে করে রোদে শুকিয়ে আমি মশলার সাথে পানিটা অ্যাড করে দিচ্ছি, কারণ খুবই তাড়াতাড়ি লেগে না যাওয়ার জন্য। আমি মাছ রান্না করার জন্য সুন্দর করে মশলাটা কষিয়ে রান্না করব, তাই মশলা কষানোর জন্য আমি সব উপকরণ দিয়ে মশলা কষাতে বসিয়ে দিলাম। এই তো আমার মাছ পরিষ্কার করে কাটাকুটি করে রাখছি। মাছ কষা শেষ, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছ তো আমরা সবাই প্রতিদিনই খাই কম বেশি, এক একজনের রান্না এক এক রকম। আজ আমি যেভাবে মাছ রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখালাম, আমি যেভাবে মাছ রান্না করি। অন্যদিকে আমি মাছের মাথা দিয়ে পটল আর আলু তরকারি করব। এই রান্নাটা অনেক মজার হয়। আমি মাছের মাথাটা নাড়াচাড়া করে একটু নরম করে নিয়ে ভেঙে দিব, না হয় স্বাদটা আসে না। মাছের মাথাটা রান্না করতে দিলাম।
আমরা তো সবাই কম বেশি মাছ খাওয়ার উপকারিতা অবশ্যই জানি। মাছ খাওয়া তো শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। সাথে সবজি দিলে তো আর কথাই নেই, ভিটামিনে ভরপুর আর পুষ্টিতে ভরে যায়। মাছে রয়েছে প্রচুর পরিমাণ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্ট সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। শরীর সুস্থ রাখতে দারুণ কাজ করে। নিয়মিত মাছ খেলে স্মৃতিশক্তি বাড়ে। বাচ্চাদের জন্য খুবই উপকারী, ওদের বুদ্ধিমত্তা বাড়বে। মাংসের তুলনায় মাছের প্রোটিন খুবই ভালো। মাছ খাওয়া খুবই উপকারী। এটি খুব তাড়াতাড়ি হজম হয়। তাই মাছ ছোট বড় সবার জন্য খুবই উপকারী। সারাদিন অনেক ক্লান্ত করে রান্নার পর সবাই যদি সুন্দর করে খেয়ে খুশি হয়, অনেক আনন্দ লাগে। সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এরা দুটাই সবসময় ঝগড়া করে, এখন এখন থেকে একজন আরেকজনকে খাওয়া